ছাদে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, চা খাওয়ারও টাইম হয়ে গেল বাপির। তাই ভাবছি আজকে যদি চায়ের সাথে কিছু একটা করা যায়, তাহলে চলুন দেখি আজকে চায়ের সাথে নতুন কিছু করা যায় নাকি। আজ আমি যে রেসিপিটা করব তার যা যা উপকরণ কম বেশি সবার ঘরেই এখন থাকে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিট, ক্যাপসিকাম, মটরশুঁটি আর একটু সুইট কর্ন। গাজর, বিট আর ক্যাপসিকামকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার এইগুলোকে অল্প তেল দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে একটা বড় সেদ্ধ করা আলু দিয়ে একটু ভালো করে সবজির সাথে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, অল্প একটু ধনে পাতা আর 2 থেকে 3 চামচের মতো বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়োটাও আমার কেনা ছিল না, বাড়িতে টোস্ট বিস্কুট ছিল, আমি সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। বিস্কুট গুঁড়োটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে বাইন্ডিংটা একটু মন্ডর মতো হতেই ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা বেসন, একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে আমি ওই আলু আর সবজির যে মণ্ডটা ওটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি আমার পছন্দ মতো হার্ট শেপ করেছি। আপনাদের যেমন ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এরকম নতুন নতুন রান্না শিখতেও খুব ভালো লাগে আর সেইগুলোকে ট্রাই করতেও খুব ভালো লাগে। কখনো ভালো হয়, আবার কখনো খারাপ হয়। খারাপ হতে হতে তবেই তো শেখা যায়, আপনারা কি বলেন? আমার সবকটা হার্ট তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে এই হার্টগুলোকে ডিপ করে বিস্কুট গুঁড়োর মধ্যে কোডিং করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল হার্ট কাটলেট। সন্ধেবেলা চায়ের সাথে বা বাচ্চাদের যদি একটু স্যালাড আর একটু সসের সাথে এরকম একটা কাটলেট দেন, তাহলে সবাই খুশি হবে। আর যদি হঠাৎ কোনো গেস্ট এসে পড়ে, তাদেরকেও কিন্তু আপনি এরমভাবে খাওয়াতে পারেন। আর যেসব উপকরণগুলো আমি এখানে দিয়েছি সেগুলো মোটামুটি সবার বাড়িতেই এখন ধরুন থাকে। আপনারা পারলে যদি মনে করেন এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারেন, মানে যা যা সবজি ভালো লাগে আপনারা দিতে পারেন। বাদাম দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। আমার কি হয়েছে জানেন, বাড়িতে বাদাম থেকেও আমি বাদাম দিতে ভুলে গেছি। এই দেখুন, কথা বলতে বলতে তো এটাই বলা হয়নি। শুধু তো ভিডিও দেখলে হবে না, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতেও কিন্তু হবে। আপনারা যত শেয়ার করবেন তবে তো আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি সবাই দেখতে পাবে, আর তাদের কাছ থেকেও তো একটু লাইক কমেন্টটা পাবো, তাই না? আর যারা নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাটলেটগুলোই প্রায় 2 পিঠ করে লাল লাল করে ভাজা হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।